বাংলাদেশ সীমান্তে ঘোরাফেরা করছে বাংলাদেশি সেনার ট্যাঙ্ক। একেবারে তোপের মুখে লুচিয়ে আছে, যে কোনো মুহূর্তে তোপ ছুটতেই পারে। একটা দুটো নয়, একাধিক সেনা ট্যাঙ্ক ভারত বাংলাদেশ সীমান্তে এইভাবে যুদ্ধ ট্যাঙ্ক ঘোরাফেরা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। তাহলে কি বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে? তাহলে ভারত চুপ করে বসে থাকবে? কেননা দিন কয়েক আগেই একটা ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের সেনারা যুদ্ধ ট্যাঙ্কে চেপে আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছোড়া হচ্ছে একের পর এক তোপ, আর সেখানকার গোটা প্রস্তুতিটাই দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান। এতে করে বিষয়টা যে জোরালো হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই যে খবর সামনে আসছে, যে ভারত বাংলাদেশ বর্ডারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা অস্থিরতার খবর সামনে আসছে। এই বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র তিনি আজ তাক বাংলাকে কি বলছেন, আসুন শুনি। সীমান্তের ছবি আসুন আপনাদেরকে দেখাই। সেখানে ইতিমধ্যেই কিন্তু ট্যাঙ্ক দেখা যাচ্ছে, মাটি খোঁড়া হচ্ছে। এই যে বালুরঘাট নওগাঁ সীমান্ত, আপনাদেরকে সেই সীমান্তের ছবি আমরা দেখাচ্ছি। বাংলাদেশি সেনার ট্যাঙ্ক দেখা যাচ্ছে সেখানে, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তাহলে কি বাংলাদেশ একেবারে সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল? ভারতের সেনা কি করবে? ভারতের সেনা কি চুপ করে বসে থাকবে? আসুন পরের ছবিটা দেখাই, যেখানে ঢিবি তৈরি করছে বাংলাদেশের তরফ থেকে, ঢিবি তৈরি করা হচ্ছে। আসুন সেই ছবিটা আপনাদেরকে দেখাই, এবং তাক করে রাখা হয়েছে বর্ডারের দিকে। সেই ছবিটাও দেখাতে বলবো। দেখুন বাংলাদেশি সেনা ঢিবি খুঁড়ে বন্দুক তাক করে রয়েছে। এই ছবিগুলো কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বালুরঘাট নওগাঁ সীমান্তে। তাহলে বিএসএফ এর ভূমিকা কি? ভারতীয় সেনার ভূমিকা কি? আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সমীর বাবু, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বালুরঘাট সীমান্ত, যেটাকে নওগাঁ সীমান্ত বলা হচ্ছে, বাংলাদেশের ট্যাঙ্ক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিএসএফ কি করবে? ভারতীয় সেনা কি করবে? নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। না, সেটা তো স্বাভাবিক। আমাকে যদি কেউ ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করে, আমি তো তাকে ফুলের দস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো না যে ভাই ট্যাঙ্কে খুব ভালো হয়েছে, নে ভাই। এখন এটা যেটা বোঝা যাচ্ছে যে ইট ইজ অ্যান এফার্ট টু ইন্টিমিডেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর বিএসএফ অর প্যারামিলিটারি এনি ফোর্স। আমাদের এখন যে প্রথম যে দায়িত্বটা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের বার্বড ফেন্সিংটাকে আগে শেষ করতে হবে। সেখানে বাধা দিয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু এটা তো রুটিন হতে পারে না। সুতরাং কোনো না কোনো জায়গায় একটা হয় ফার্ম স্ট্যান্ড নিলে, আর তা নাহলে যদি বাংলাদেশ যদি না শোনে তাহলে তার জন্য অন্যভাবে কিছু করতে হবে। সেটা যারা করবেন তারা নিশ্চয়ই ভেবে রেখেছেন। দ্বিতীয়ত, যেটা ট্যাঙ্ক বলছেন, আমি জানি না কতগুলো ট্যাঙ্ক ছিল ওখানে, তবে কিছুদিন আগে দেখা গেছিল যে একটা রিহার্সাল হচ্ছিল ট্রেনিংয়ের, যে কাঁধে বন্দুক নিয়ে তারা দৌড়চ্ছিল। এই 60-70 জন বিজিবির লোক কিংবা বাংলাদেশ আর্মির লোক, তাদের সঙ্গে দুটো ট্যাঙ্কও মুভ করছিল। এখন এই যে জায়গাটা, এটা আমাদের দুটো জিনিস আমাদের দেখায়। একটা হচ্ছে যে ওরা যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যে ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছতে হয়েছে। এবং সেই পৌঁছানো ওদের কাছে কটা ট্যাঙ্ক আছে আমি ঠিক জানি না, তবে সার্টেনলি আমরা যদি 10টা থাকে ওদের 2-3টে থাকবে, এটা নিশ্চয়ই। এখন আমরা চাই না ট্যাঙ্ক কিংবা মর্টার কিংবা আর্টিলারি ইউজ করতে। ইভেন উই ডু নট ওয়ান্ট এ সিঙ্গেল রাউন্ড টু বি ফায়ার্ড অন দি বর্ডার। কারণটা হচ্ছে এই জন্যে যে আমরা চাই আমাদের দায়িত্ব যেটা ম্যান্ডেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বর্ডার পপুলেশনকে তাদের আমরা স্থিরতা দেব, তাদের আমরা বাঁচাবো। এখন ওরা যদি আমাদের প্রভোগ করে একটা সার্টেন লেভেল পর্যন্ত উইল ওয়াচ, তারপরে যদি না হয় তাহলে যারা আছেন আজকে সীমান্তের দায়িত্বে, কিংবা এই যে এরিয়াটা যেমন আমাদের শিলিগুড়ি করিডোর, প্রত্যেকটা যে জায়গাগুলো ওরা আগের থেকে বলে রেখেছে, সেই জায়গাগুলোয় যথেষ্ট অ্যালার্টনেস রয়েছে, দে আর ফুললি ইকুইপড অ্যান্ড গিয়ার্ড। সুতরাং সেদিকে না। আচ্ছা, এটা যেটা দেখলাম আমি, ওরা ক্রলিং ট্রেঞ্চও বানাচ্ছে। যদি এক জায়গা থেকে
ধরো 50 গজ দূরে আরেকটি রয়েছে কেউ তার সাথী, সেখানে যদি গুলিগোলা চলে সে তার প্রস্তুতি এখন থেকে নিচ্ছে, যে তারা ক্রলিং ট্রেঞ্চ অ্যালং দি বর্ডার বানাচ্ছে তারা। আমি একটাও এখনো বাংকার দেখিনি, কেন বাংকার হলে তাকে অন্ততপক্ষে এমনভাবে বানাতে হবে যে অ্যাটলিস্ট 81 মর্টার যদি ফায়ার হয়, দ্যাট ক্যান উইথস্ট্যান্ড দি ফায়ার ইম্প্যাক্ট। এখন এই যে জায়গাগুলো, ইট ইজ ইন এ ভেরি ফ্লুইড স্টেট। এখানে বলা যারা বাইরে থেকে আছেন তারা খুব ভালোভাবেই বললো, মানে তাদের উৎসাহটা অনেক বেশি প্রফেশনালদের থেকে। কেন হচ্ছে না, কেন তাদের এইভাবে ইয়ে করা হচ্ছে? এখন প্রশ্ন উঠছে যে আমরা যদি চাই কতক্ষণ লাগবে, কিন্তু সেটা কি আমাদের উদ্দেশ্য তো নয়। তাহলে 71-এ তো আমরা সব কিছু নিয়ে নিতে পারতাম। ভারতবর্ষ কোনোদিন এই জিনিসের দিকে নজর দেয় না যে অন্যের জমি, যেটা আমরা শুরু থেকে জানি, ইস্ট পাকিস্তান হোক বাংলাদেশ হোক, তার ওনার কারা তা আমরা জানি। এখন এই জায়গাটা যেভাবে ওরা করছে, আমি দুটো জিনিস জানতে চাইবো, যেহেতু আমি এখান থেকে বসে কিছু বুঝতে পারছি না। একটা হচ্ছে যে ওই যে ট্রেঞ্চগুলো যে বানাচ্ছে, সেই ট্রেঞ্চগুলো জিরো লাইন থেকে কতটা বাংলাদেশের ভেতরে। ইন কেস দে হ্যাভ ডাগ এ ট্রেঞ্চ within 150 years from the zero line in Bangladesh, we have got every reason to remove all those things even by force. There is no alternative. এবং সেইটা যদি হয় তাহলে আমার মনে হয় যে আমাদের প্রস্তুতি আরো নিতে হবে। দ্বিতীয়ত, আমি আজকে সকালে দেখলাম যে আমাদের ছেলেরা গার্ড দিচ্ছে, কিন্তু আমি বলবো এখন যেটা আমাদের সবচেয়ে বড় ইয়ে, কেন ওদের কিন্তু ইন্ডিকেশনগুলো দিতে আসছে। এখন হচ্ছে সেই ইন্ডিকেশনে কি বোঝা যায়, যদি একা কোনো সিঙ্গেল বর্ডারম্যান একেবারে জিরো লাইনে চলে যায়, তাহলে তাকে যদি কিডন্যাপ করে, সো ইট উইল বি এ স্লার অন আস। সুতরাং আমি অ্যাডভাইস করব যে মিনিমাম 3 জন করে এক একটা ছোট পেট্রোলিং করুক, এবং সেই জায়গায় স্যার আমি একটু টেকনিক্যাল বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই যে বর্ডার লাইনটা রয়েছে না দুটো দেশের মাঝখানে, এর মধ্যে যে কতটা দূরত্ব বজায় রাখতে হয় কোনো একটা নির্মাণ করতে গেলে বা কোনো ফেন্সিং দিতে গেলে, বর্ডার লাইন থেকে দুটো দেশেরই ক্ষেত্রে একটু জানতে চাইবো। আচ্ছা, আমি প্রথমেই বলি যে যে বিওপি কিংবা যেটা বর্ডার ফেন্সিং, it goes according to the alignment of the boundary. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।